আসছে বিস্তারিত খবরে। উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় যারা কারিগরি শিক্ষার কোর্সের সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তাদের হাতে সোমবার নিয়োগপত্র তুলে দেওয়ার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আগামী 15 তারিখ থেকে 7,000 নিয়োগপত্র দেওয়া হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পুজোর আগে পরপর জেলা সফরে মোট 30,762 জনকে নিয়োগপত্র প্রদান করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কর্মপ্রার্থীদের চাকরির জন্য আর বাংলার বাইরে যেতে হবে না, রাজ্যেই হবে কর্মসংস্থান। সোমবার উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ নেওয়া যুবক যুবতীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়ে এমনটাই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইটিআই এর মতো কারিগরি শিক্ষায় যারা সর্বভারতীয় স্তরে ভালো ফল করেছেন এদিন তাদের হাতে ট্রফি তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী 15 তারিখ খড়গপুরে আরো 7,000 ছেলে মেয়েকে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকে আমি গর্বিত যে আজকে এখান থেকে অনেকের ইমেলে চিঠিপত্র চলে গেছে, পেয়েছো তোমরা? যাদের ইমেলে অলরেডি চাকরির চিঠি চলে গেছে, মোটামুটি আমি দেখে নিলাম আজকেই 11,000 দেওয়া হচ্ছে। 15 তারিখে খড়গপুরেও 7,000 করে দেবো আমরা, যেটা রেডি আছে। তারপর আমি আরও দুটো প্রোগ্রাম করব, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, বর্ধমান, দুর্গাপুরে করব একটা, যাতে পুজোর আগে পেয়ে যায়, আর একটা করব শিলিগুড়ি। আমি যে কথা বলছিলাম যে আজকে স্কিলে আমরা জোর দিচ্ছি কেন? আজকাল সব কিছুই তো বাইরে থেকে অনলাইনে অফার করতে হয়। একটা বাড়িতে খাবার খাবে, সেটাও হোম সার্ভিস খুব ভালো কাজ করে। অনেক মেয়েরা বাড়িতে রান্না করে দিয়ে দেয়, সেটা একটা দোকান। রাজ্যের কর্মপ্রার্থীদের চাকরির জন্য আর বাংলার বাইরে যেতে হবে না, রাজ্যেই হবে কর্মসংস্থান। সোমবার উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ নেওয়া যুবক যুবতীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়ে এমনটাই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইটিআই এর মতো কারিগরি শিক্ষায় যারা সর্বভারতীয় স্তরে ভালো ফল করেছেন এদিন তাদের হাতে ট্রফি তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী 15 তারিখ খড়গপুরে আরো 7,000 ছেলে মেয়েকে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকে আমি গর্বিত যে আজকে এখান থেকে অনেকের ইমেলে চিঠিপত্র চলে গেছে, পেয়েছো তোমরা? যাদের ইমেলে অলরেডি চাকরির চিঠি চলে গেছে, মোটামুটি আমি দেখে নিলাম আজকেই 11,000 দেওয়া হচ্ছে। 15 তারিখে খড়গপুরেও 7,000 করে দেবো আমরা, যেটা রেডি আছে। তারপর আমি আরও দুটো প্রোগ্রাম করব, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, বর্ধমান, দুর্গাপুরে করব একটা, যাতে পুজোর আগে পেয়ে যায়, আর একটা করব শিলিগুড়ি। আমি যে কথা বলছিলাম যে আজকে স্কিলে আমরা জোর দিচ্ছি কেন? আজকাল সব কিছুই তো বাইরে থেকে অনলাইনে অফার করতে হয়। একটা বাড়িতে খাবার খাবে, সেটাও হোম সার্ভিস খুব ভালো কাজ করে। অনেক মেয়েরা বাড়িতে রান্না করে দিয়ে দেয়, সেটা একটা দোকানের মতো হয়ে গেছে বাড়িটা, নিজের ঘরটাই। আমরা যে সেফ ট্যুরিজম করে দিয়েছি, যেটা সেফ আমরা হোম ট্যুরিজম করে দিয়েছি। 4.5 লক্ষ 5 লক্ষ জামা প্যান্ট, দুটো পেয়ার লাগে, তার মানে প্রায় 10 লাখের মতো বাইরে থেকে করে নিয়ে আসা হতো। কিন্তু এখন আমরা করেছি কি, সেলফ হেল্প গ্রুপ, বাড়ির মেয়েরা যারা টেক্সটাইলে কাজ করে, দর্জিরা, তাদেরই অর্ডার দিয়ে দিয়েছি। অর্থাৎ ডাইরেক্ট এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়ে গেল, এবং 3 বছর করে করে তারা অর্ডার পেয়ে যাচ্ছে, যাতে তাদের আর চিন্তা করতে হচ্ছে না আগামী 3 বছর কি খাবো, তারপরের 3 বছর কি খাবো। একই কায়দায় আমরা তাঁতিদের অর্ডার দিয়েছি। সমস্ত দুর্যোগে লাগে, বন্যায় লাগে, পুজোয় লাগে, ঈদে লাগে, যত শাড়ি কাপড় জামা লাগে আমরা সেগুলো তাঁতিদের অর্ডার দিয়ে দিয়েছি। 3 বছর করে গ্যারেন্টি, 3 বছর দিয়ে দিলাম, আবার 3 বছর পর দিলাম। অর্থাৎ আজকে তারা নিজে পায়ে দাঁড়িয়ে গেছে। এই করে করে মনে রাখবেন, বাংলা কিন্তু আজকে সারা ইন্ডিয়া যখন 45% এমপ্লয়মেন্ট কমে গেছে,
আর বাংলা একমাত্র জায়গা আমরা 40% এমপ্লয়মেন্ট বাড়িয়েছি। নিয়োগ প্রসঙ্গে এদিনও কেন্দ্রকে কটাক্ষ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, একদিনে রেল বিক্রি হয়ে যাচ্ছে, সেল বিক্রি হয়ে যাচ্ছে, এরা সবকিছু বেচে দিচ্ছে, তাহলে চাকরি কি করে হবে? একদিকে রেল বিক্রি হয়ে যাচ্ছে, সেল বিক্রি হয়ে যাচ্ছে, কোল বিক্রি হয়ে যাচ্ছে। সব যদি বিক্রি হয়ে যায় তাহলে আমাদের ছেলে মেয়েরা কি করবে? তাদের ভবিষ্যৎ কে দেখবে? আজকে বাংলায় গর্ব আমার এটাই, আমাদের এখানকার ছেলেমেয়েরা ট্রেনিং নিয়ে বাইরে থেকে তাদের ডাক আসছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আহ্বান জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কোনো অভিযোগ থাকে তবে আমাদের গ্রিভেন্স সেলে অভিযোগ জানান। এবং আমি অল দ্য ইন্ডাস্ট্রিয়ালিস্টকে বলবো, বেঙ্গল ইনভেস্ট, বেঙ্গল not only the destination of today, it is tomorrow also. Come and invest. And if you have any grievances, any problem, please let us know. আমরা এখানে বন্ধ টন্ধ করতে দিই না। সবচেয়ে দুঃখের ব্যাপার, যারা শাসক দল দিল্লিতে, তাদের পার্টি সবচেয়ে বেশি হুজুক করে চায় না কর্মসংস্থান হোক, চাকরি হোক। একে তো দেশের এই অবস্থা, শুধু এজেন্সি রাজ চলছে, কোনো উন্নয়ন বলে কিছু নেই। এই পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আজকে ট্রেডার্সদেরও আমরা পক্ষে, ইন্ডাস্ট্রিরও আমরা পক্ষে। কেন ইন্ডাস্ট্রি বাইরে চলে যাবে? লেট দেম সার্ভাইভ ইন দেয়ার ওন কান্ট্রি। আমরা তাদের সকলকে, তাদের পরিবারের সকলকে আমাদের সলিডারিটি জানাচ্ছি। এদিন নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে জলপাইগুড়ির রানীনগরের কোকোকোলার একটি কারখানা উদ্বোধন করেন মমতা। সংস্থার আধিকারিক জানান, 660 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এই কারখানার শ্রমশক্তির 66% মহিলা। দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।